এখন দেখি যে আমাদের এসএলএর সেপারেটরগুলি দেখি ভাই। এই সেটা সেপারেটর খুবই ময়লা অবস্থা, খুবই খারাপ, বাঁকা বোকা আছে সেপারেটর ভাই। জি। আচ্ছা এখন এই সেলটা দেখি, যেটা আমাদের সেলটার প্রবলেম ছিল না, খাড়া করেন এইভাবে না, খাড়া করে দুই পাশ থেকে টান দেন। হ্যাঁ আচ্ছা, এটা পজিটিভ একটু দেখেন তো আমাকে, পজিটিভটা ফ্রেশ আছে কিনা। এই দেখেন সালভেশন পড়া সাদা সাদা না, বোঝা যায়? বোঝা যায় না, জি জি যাই বোঝা যায়। সালভেশন অ্যাটাক হয়েছে, যেহেতু পজিটিভ সালভেশন আমার অ্যাটাক হয়েছে, তার মানে আমার নেগেটিভও অ্যাটাক হয়েছে। যে সাদা সাদা দেখেন, এই দেখেন সাদা সাদা প্রত্যেকটা সালভেশন পড়া, তার মানে আমার এই নেগেটিভটা সবার আগে ধ্বংস হয়েছিল। এই পাশটা দেখি, এই যে সালভেশন পরে দেখছেন অক্সারগুলি ঝরে গেছে, কিন্তু বোঝা যায় ভাই সব অক্সাইড উপরে চলে আসছে, তার মানে আমার এই নেগেটিভ প্লেট টোটালি এটা বাদ। তা যার কারণে আমার এই পজিটিভটা সবার আগে কী হয়েছে, এখন নষ্ট হয়ে গেছে। পজিটিভ কিন্তু এখন মোটামুটি শক্ত আছে ভাই। দেখেন এখন ওরা ওয়াশ করার পরে দেখা যাবে ওর আসল পরিচয়, যে কী পরিমাণে সালভেশন পড়ে। সালভেশন পড়লে কী হয় ভাই, ব্যাটারি প্লেটগুলো এরকম বাঁকা হয়ে যায়। দেখছেন একটু বাঁকা হয়ে গেছে কিন্তু, এই দেখেন প্লেটের সাইজগুলি, হাতটা সরান, দেখেন একটু বাঁকা হয়ে গেছে, এইটাও স্পষ্ট বোঝা যায়। এই দেখেন বাঁকা যা হয়ে গেছে, বোঝাই যায়। আর অবশ্যই মনে রাখবেন, যদি সালভেশন পরে নেগেটিভ প্লেটে, দেখবেন শুকানোর পর এটা কিন্তু ফুলে যাবে, বুঝা গেছে? কিন্তু যখন আমরা কাজ করবো এটা শুকানো যাবে না, কেয়ারফুল থাকবেন।